আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভোনা। চলেন যাই রেসিপিটা দেখে দিই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা একটু হালকা গরম হয়ে গেলে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি প্রথমে কিছু চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলো তেলটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। মাছগুলোকে চিংড়ি মাছ হালকা ফ্রাই করলেই হয়, বেশি ফ্রাই করা যাবে না। হালকা একটু লালচে করে ভেজে আমি এগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। উল্টে পাল্টে একটু নেড়ে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে নেব একটু মাছের যে মশলাটা আমি রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ, রসুন এবং মশলা সবই অ্যাড করা আছে। এই মশলাটা আমি হালকা একটু দিয়ে নিলাম। যেহেতু চিংড়ি মাছ অল্প, মশলাটা একটু অল্প আপনারা বুঝে দেবেন। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদটা অল্প একটু দেবেন, হলুদটা শুধু কালারের জন্য, স্বাদের জন্য না। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে চেড়ে নেব। নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন কষানো শেষ। এখন আমি যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে একটু পানি অ্যাড করে নেব। এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, হালকা একটু পানি দেবেন। দিয়ে এটা একটু 2 মিনিট কষিয়ে নেব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে একটু ঝোল দিয়ে নেব। ঝোল দিয়ে অল্প একটু সময় 10 মিনিটের মতো রান্না করে নেব। চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, এর জন্য আমি 10 মিনিট একটু ভালো করে রান্না করে নিচ্ছি। এখন সামান্য একটু ধনেপাতা দিয়ে দিব। আমার চ্যানেলটির রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। রান্নাটি আমার হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে নিচ্ছি। গাইস, আমার রেসিপিটি রান্না শেষ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।